নবীকে দাওয়াত করলাম। নবীকে দাওয়াত করার পর আমার নবীজি একাধার সাহাবীদেরকে দাওয়াত করেছে। ওগো বিবি, এখন একাধার সাহাবীদের আমি কেমন করে খানা বানাবো? আমি তো গরিব সাহাবী, আমি কোথা থেকে কি জোগাড় করব? হযরতে জাবিরের বিবি বলছে, স্বামী গো চিন্তা করবেন না। বলে কেন? বলে আপনি করেছেন নবীকে দাওয়াত, আবার নবীজি করেছেন সাহাবীদেরকে দাওয়াত, নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জাবিরের বিবি আমাদের ঘরের বিবিরা হলে বলতো কি, এই তোমার মাথা পাগলা হয়ে গেছে, একটা খাসি আর 2 কেজি জবের আটা তুমি 1000 লোককে খাওয়াতে পারবে? বলতো না। কিন্তু জাবিরের বিবির দিলেতে বাবা ঈমান পাকা ছিল। নবী তো 1000 সাহাবীদেরকে দাওয়াত করেছেন। আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি নিশ্চয় খাবে বলে দাওয়াত দিয়েছেন। আবার তো গায়বের সংবাদদাতা নবী, আবার তো নবী জানে জাবিরের বাড়িতে খাবার আছে কি নাই, জানতে কি জানতেন না? কি গো জানতেন না? জি জানতেন। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামারি কিরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বিবি তাহলে খাবারের ব্যবস্থা হবে তো? বলে হ্যাঁ। এবার বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে জাবিরের বাড়িতে 2 সন্তান ছিল। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতে যায়, বেটা সকাল বেলাতে একটা খাসি জবাই করতে হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তানকে নিয়ে বাবা আপনার খাসিটা জবাই করতে লেগেছেন। কিন্তু জাবিরের ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছেন। ময়দানে বাবা খেলতে খেলতে গিয়া যখন বাবাজি খাসিটা জবাই করা হয়েছে, জাবিরের ছোট সন্তানটা ময়দান থেকে আপনার ঘুরে বাড়ির দিকে রওনা দিয়েছে। এখন জমিনে রক্ত দেখেছে ছোট ভাই। এখন ছোট ভাই বড় ভাইকে জিজ্ঞাসা করে, ভাই গো, ও গো ভাই, জমিনে এত রক্ত কেন পড়ে? জাবিরের বড় সন্তান বলছে, গো ছোট ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটাকে আমরা হালাল করেছি। বলে কেন? আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা নবী দাওয়াত খেতে আসবে। ইগো কে দাওয়াত খেতে আসবে? এর জোরে বলেন না। আমাদের নবীজি জোরে বলেন। আর আমরা আলেম বাবা এখন বেড়াই, বাড়ি বাড়ি গেলে বাবা কিছু মানুষও বাবা খেতে দিতে এলে যায়। কি যায় না? দেখেন মাদ্রাসা তলবে ইলমেরা যারা যায় কিনলে কিছু কিছু মানুষ সম্মানের সাথে খাওয়ায়, আর কিছু কিছু মানুষ বাবাজি দুর্নামা করে না? এই যে আমরা জালসা করতে যাচ্ছি বাপ জি, কোন কোন কমিটি ভালো হবে, কোন কোন কমিটি খারাপ হবে আল্লাহ মালিক জানে। কোন জায়গাতে খাইতে পাই না, স্টেজে উঠে যায়। কোন জায়গাতে না খাওয়া দাওয়া করে বাবাজি এই জালসা থেকে নামলাম, নামার পরে বাবাজি কমিটির কোনো পাত্তাই নাই। বলে মূলবি তুই আসি, তুই দেখে লেগা। জি বাবা যে মুসলমান সুরামারি কেরো, আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দারাও তোমরা যদি আলেমদেরকে সম্মান করো, আবার আল্লাহ বলতেছেন তোমরা নবীকে পাবো। আর আলেমদেরকে যদি সম্মান না করো, যারা আলেমের নামে গীবাত গিয়ে বেড়াবে, যারা আলেমের প্রতি জুলুম করবে, যারা আলেমকে অসম্মান করবে, যারা আলেমদেরকে ভালোবাসবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওর দিলে কখনো নবীর মোহব্বত হতে পারে না। ওরে বাবা, সামান্য মসজিদের ইমামকে আমরা ভালোবাসতে পারি না, তোমার দিলে নবী মুস্তাফার ভালোবাসা হতে পারে কি করে? কি গো, যে ইমামের পেছনে আপনি ইক্তেদাতে 2000 ইমাম করছেন, আবার 4 দোকানে গিয়ে ও তার গিল লাগাছেন, আবার তার পেছনে আসে যে ইক্তেদাতে 2000, আল্লাহু আকবার। জি এখন বাবা যে দুনিয়ার মুফতিদের দাম নাই, আলেমদের দাম নাই, এখন সাধারণ পাবলিকই হচ্ছে মুফতি। কি ঠিক না? এখন সাধারণ পাবলিকই মুফতি বাবা। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামারি কিরাম, বাড়িতে 4টা মুফতি, ঘাটে 4টা মুফতি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামারি কিরাম, ও সুনামানি কেরাও, ও গো আবার মা কালাও, শুনে যান মা, রাতের বেলা মা ধরে নাও। বেশি তো বেরাদার 4 দোকানে আপনার মুফতি বসে থাকে। 4 দোকানে বুঝেন না?
বলে ওই ইমাম ভালো নয়, ওই মৌলবি ভালো নয়, বলে অমুকের বেটি অমুক কাজ করেছে, তমুকের বেটি তমুক কাজ করেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও এরা মুফতির কাছে যায় না, ওরা নিজেই মুফতি সেজে যায়। কিন্তু বাবারে সোনামানিকেরাও নিজে মুফতি সাজতে দেও না। যদি একটা ফতোয়া উল্টা পাল্টা হয়ে যায়, তোমার নিজের বিবি তালাক হয়ে যাবে। তার জন্য মাসলা মাসাইল জানার জন্য মুফতিদের কাছে যাওয়ার প্রয়োজন আছে না নাই? কি গো জি? আজ বাবা যে দুনিয়ার সাধারণ পাবলিক বাবা মুফতি হয়ে গেছে। জি, মুফতি এখন যিনারা মুফতি পাস করে, যেমন বাবা বেরাদুল ইসলাম মুহাদ্দিস মালিকরাও আপনাদের এই চতলের মধ্যে বেরাদুল ইসলাম এখন আমাদের হুজুর যদি থাকেন মুনাজ্জির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ আলী হোসেন রেজভী সাহাব, তিনি এখন আপনাদের মহব্বতের মানুষ কি মহব্বতের মানুষ না? যে একটু জোরে বলেন না। আচ্ছা, উনাকে যদি কেউ একটা উল্টা পাল্টা কথা বলেন, উনার জন্য আপনারা হাত তুলতে রাজি আছেন না নাই? জি জোরে বলেন না, রাজি আছেন না নাই? আরে বাবা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতে নবীকে কাফেরের দলেরা আঘাত করত, সমস্ত সাহাবীরা গিয়ে আবার নবীর সম্মুখে আগে যেত। তাই বাবাজি একজন মুফতি সাহেব যদি ফতোয়া দিতে গিয়ে কিছু বেঈমান বদমাশ লোক যদি তিনার প্রতি যদি আক্রমণ করে, প্রত্যেকটা সুন্নি মুসলমানদেরকে এই মুফতি সাহেবদের আগে দাঁড়িয়ে যেতে হবে। কি ঠিক কিনা বলেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে আলেম ওলামা মুফতিগণকে চিনা তৌফিক দান করে। যারা বলুন আল্লাহ আমিন। একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাকে বলতেছে, বলবো নাকি? সুতা রাজি আছে? হৃদয় মাঝে মালাগাতি ছন্দ আর গানে, তুমি আমার ফুটল তো ফুল মনের বাগানে। জোরে বলেন। একটু বাবা সর্দি লেগেছে তো, মানে নিঃশ্বাস পাচ্ছি না। জি, এটা জোরে হবে না? সুবহানাল্লাহ। সাত্তার সাহেব 1000 টাকা, নারায়ে তাকবীর, নারে রিসালাত। সাত্তার সাহেব তিনি দিয়েছে 1000 টাকা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ को যা সাথে যে দিতে দিয়েছে সাত্তার 1000 টাকা। আল্লাহ को তিনা দানটা কবুল করে নিন। যেরকম আল্লাহুম্মা আমিন। ও বাবাজি, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি জাবিরের ছোট সন্তানটা বলতেছে, বলো গো আমার ভাই কিভাবে খাসি জবাই করেছো, আমাকে একটু দেখায়া দাও। এখন বড় সন্তানটা বলছে, বলো ছোট ভাই ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে একটা ধারালো অস্ত্র নিয়ে এসো, আমি তোমাকে দেখায়া দিতেছি। জোর বলেন। এখন জাবেরের ছোট সন্তান ঘরের ভিতরে গিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে এসেছে, বড় ভাইয়ের হাতে দিয়েছে। বড় ভাই বলছে, ছোট ভাই জমিনে শুয়ে যাও, কিভাবে খাসিটাকে জবাই করেছে সেটা তোমাকে দেখাইয়া দিই। ছোট ভাই যখন বাবা জমিনে শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার পর আপনার বড় সন্তান ছোট ভাইয়ের গলায় ছুরি চালায়া দিল। সকলে বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় সন্তান বাবাজি উঁচু জায়গাতে গিয়ে আপনার বড় সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দুই সন্তান বাবাজি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বিবি বিবি, আজকে তো আমাদের বাচ্চা দু জাহানের বাদশা আসবে গো। ওগো বিবি, তুমি কান্না করো না, মনটা খারাপ করে থেকো না, তাইলে পরে আমার নবী মুস্তাফা যদি জেরে যায় জীবনও তিনি খানা খাবে না। আল্লাহ বলতেছে, গো জাবির, আমার নবীজি আগে থেকে জানে। জোর বলেন। জি বাবাজি, একটা কথা ভাববেন, ইমান আকিদা যার ঠিক আছে, মরার পরে সে ব্যক্তি জান্নাতি হয়েছে। ঠিক কিনা বলেন? জি, এই কিছু কিছু বক্তা বাড়িয়েছে বাবা সোনামানিক, ওই বাংলাদেশের বক্তাগুলোকে দেখা যায়
বাবাজি ইমান আকীদা তারা মুসলমানদের নষ্ট করতে আছে, দেখেছেন না? জি, বাংলাদেশের একজন বক্তা বলতেছে বুঝুন, নবী মুস্তাফা যখন কথা বলতে তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়াতো, জোরকন নাউজুবিল্লাহ। এই বক্তাকে আক্তাব শেখ 500 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তিনার দানকে আল্লাহ কবুল করে নিয়ে জোরে বলেন আল্লাহ আমিন। বাবাদি বক্তাদের ওয়াজ শুনে, বক্তাদেরকে চিনে ওয়াজ শুনতে হবে। ইউটিউবে ফেসবুকে যাত্রার ওয়াজ শুনে ইমান নষ্ট করিয়েন না। আরে ভাই, সুন্নি জামাতের মুলবিদের ওয়াজ শুনে ইমানকে তাজা করো। আর ওয়াহাবি দেওবন্দি লামাধাবীদের ওয়াজ যদি শুনে আপনার ইমানকে দুর্বল করবে। বাংলাদেশের একজন বক্তা, তার নাম করছি না বাবা, এই বক্তাটা বলতেছে, বলছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ। তাহলে বলুন এই বক্তাকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? কি গো, ঠিক না? এই বক্তা আবার বলেছে, বলছে রমজান মাসে 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তাইলে পরে বলছে 100 নেকি পাবে। আর বলছে আযানের সময়তে কেউ যদি ইফতার করে তো 3 নেকি পাবে। তাহলে ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? সারা দিন মান বাবাজি রোজা করে থাকবো, আর ওয়ার জন্য 3 মিনিট আগে ইফতার করে আমরা রোজাকে বাস করব? জি, রোজার কাফারা দেব? তাই বাবা যে মুসলমান, এই বক্তা আবার বলেছে, বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে, মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন পড়তে পাবে, জোরকর নাউজুবিল্লাহ। তাহলে বলেন এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। আজ কিছু যুবক ছেলেদেরকে, জেনারেল শিক্ষিত ছেলেদেরকে দেখা যায় তাদের ভণ্ড বক্তা হইতেছে, কি ঠিক না গো? জি, এক কথা বলেন না? কিছু জেনারেল শিক্ষিত মিজান আজহারের ভক্ত, তারপরে বাবাজি ওই আরো আপনার ওই আব্দুর রেজ্জাক বিন ইউসুফের ভক্ত, তারপরে বাবাজি বহুত বহুত বক্তা আছে, তাদের ওয়াজগুলোকে শুনে তাদের ইমানকে নষ্ট করতে আছে। কিন্তু বাবা এই দল হচ্ছে শয়তানি দল, আর আহলে সুন্নাতুল জামাতের দল হলো জান্নাতি দল, কি ঠিক না? একটু কথা বলেন না? জি, তাহলে বলুন সুন্নি জামাতের ভিতরে থাকতে চাই না চাই না? কি গো, সুন্নিতে থাকতে চাই কি চাই না? হ্যাঁ, ইমানকে নষ্ট করবেন না, সুন্নিদের ভিতরে থাকুন আর ইমান তাজা করুন, মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা দে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, তাইলে বলুন আমরা নবীকে মহব্বত করি কি করি না? একটা হাত তুলে দেখান তো, কারা কারা নবীকে ভালোবাসে? ভালোবাসেন তো? জি, আচ্ছা নবীর মহব্বত আমার 10টা ভাই 500 টাকা হবে না? জি, 10টা ভাইয়ের কাছে 500 টাকা নিয়ে তারপর আবার ওয়াজের দিকে এগিয়ে যাবো, যেহেতু মসজিদের উন্নতি কল্পে জালসা, তাই না? মাদ্রাসার বাবা মক্তবে উন্নতি কল্পে জালসা, তাই বাবা যে 10টা ভাইকে বলবো যদি দিলে নবীর মোহাব্বত থাকে তো 10টা ভাই আমার 500 টাকা করে দিয়ে যাবেন। ও মা খালা এদিকে আছে, মায়েরা এদিকে আছে, এদিকে আছে। এ মা খালা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি মায়েদেরকে বলতেছে মা যদি দিলেতে খাতুনে জান্নাতের মোহাব্বত থাকে মা, তোমার 10টা মাকে বলবো মা আপনারা 500 টাকা করে দিবে আপনার মাদ্রাসায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই দান আল্লাহর আরশে মুআল্লা জমা হয়। তাই ভাই, কোন ভাই নাই? কোন ভাই হবে না? নবীর মোহাব্বতে 500 টাকা পারবেন না? না গো, কি নাম? নাম সাগির হোসেন। সাগির হোসেন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো সাগির ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনে দে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন, জোরে করলা আল্লাহুম্মা আমিন। ও 5000 দিয়েছেন? হ্যাঁ, আমি তো জানি না।
আলহামদুলিল্লাহ, তাহলে তো আরো জোর হবে। হ্যাঁ, 2 3 4, হ্যাঁ গজালে গজালে পার, নবীর মোহাব্বত আছে, ধরেছি তো আদায় করতে বলছে, কি করবো বলো, যে আদায় করবো না তাহলে টানা করছো, আজ আদাও লিবে তো গজাল তো শোনাইতে হবে মায়েদেরকে, তাহলে হবে। সাকির ভাই দিয়েছে 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত সাকির ভাই 5,000 টাকা দাতা, জোরে বলো জিন্দাবাদ। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর কোনো ভাই নাই আমার সাকির ভাইয়ের মতো 5,000 টাকা আর কেউ পারবেন না? জি আচ্ছা বলুন তো, মাদেরকে মোহাব্বত করেন কি করেন না? জি হ্যাঁ, হেবানি হেবানি শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তাআলা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কোনো ভাই হবে না? 5,000 টাকা নাই? ও চাচারা, নুন চার মান্নান দিয়েছে 100 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আর কোনো ভাই হবে না? মায়েরা ও খালারা, একটু কমিটি ভাই একটু জান না গো, মায়ের দিকে গো, এই কমিটিরা একটু মায়েদের দিকে যান, নাহলে কি করে পাবেন? আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলে তার ভাইরে মরে গেলে পরে সবকিছু বেকার, কিচ্ছু থাকবে না। বাপ 3 টুকরা কাপড় পরিয়ে অন্ধকার কবরে বাবু দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আল্লাহ তার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোহর শেখ দিয়েছে 500 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। আয় ভাই, আর কোনো ভাই নাই? আমার মায়েদের তরফ থেকে বলছে, মা গো আপনাদেরকে দেখতেছে, এদিকে আর মায়েরা বাবা খুব দানকারী গো, খুব দান করে আলহামদুলিল্লাহ। যখন দান শুরু করবে কিনা একটা ঝড়ের মতন দান দিয়ে চলে যাবে। জি আলহামদুলিল্লাহ, তাদের জন্য সকলের জন্য দোয়া হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক যেন বানিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কে দিয়েছে? একজন মহিলা দিয়েছে বাপ মার নামে 500 টাকা। আল্লাহ গো তার বাপ মাকে জান্নাতি বানিয়ে দিন। আল্লাহ গো এই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মিনারুল শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যে আশাতে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। কাবাতুল্লাহ শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে যে নিয়তে দিয়েছে 500, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আবার মায়েদের দিক থেকে আসে না দেয়? জি মায়েদের নাই? যদি আপনারা বাকি থাকেন তো বাকি লিখতে পারেন, অসুবিধা নাই। ও চাচারা, ভাইরা, খালারা, একটু যদি পারেন এই মাদ্রাসাকে আপনারা দেখবেন। এই মাদ্রাসা আপনারা দেখবেন না তো কারা দেখবেন? কি বলছেন? জি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে করলে আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন। মা বিটিতে মিলে একজনা 500 টাকা, একজনা দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এলো মা আমিনার প্যারা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোর হবে না? এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ভরা চন্দ্র তারা দেখে আত্মহারা, এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আল্লাহ যাকে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন যাহার হাতে। আর দেখে খুশি মক্কাবাসী, দেখে
হারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে দিয়েছে? দুই বন্ধু মিলে 500 করে 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো সেই দুইজন বন্ধুকে আল্লাহ গো নবীজির গোলাম আশিক বানিয়ে নিন। জোরে বলেন আল্লাহু আমিন। রুহুল আমিন দিয়েছে 100 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। একজন বাপ্পার নামে বাপ্পার নামে দোয়া করতে বলেছে 1000 টাকা। ও বাপ্পার নামে দোয়া করতে বলেছে। আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া হবে নাকি বলছেন? জি। মুর্তুজা শেখ দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তাআলা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, আবার নবী মুস্তাফা বলতে আপনার জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলো গো আমার বিবি মন খারাপ করে থাকিও না। ও গো বিবি তোমাকে একটা কথা বলি, যদি মন খারাপ করো আমার নবী মনে হয় দাঁত খাবেন না। দুই সন্তানকে বাবা ঘরের ভিতরে আপনার চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছে। বেরাদর ইসলাম মাদের সামারি কেরাও এ সোনা মারি কেরাও, বাবা দি মুসলমান ভাইরা এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বেবে গো কান্না করো না, কান্না করো না। যদি কান্না করো আমিও জাবির থাকতে পারি না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো বিবি তুমি যদি কান্না করো ও বিবি, তবে শোনো গো সবই তো বেকার হয়ে যাবে। আর কান্না করো না, কান্না করো না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়দার আলী দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যার সাথে জেনে দিয়েছে হায়দার আলী 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে কান্না আল্লাহুম্মা আমিন। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আপনার বাড়িতে আরাম করতেছেন। আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে নিয়ে বাড়িতে প্রবেশ করলেন। কত বললাম? 1000 সাহাবীদেরকে নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করেছে। আমার নবী বলতেছে, গো জাবির তোমার আটাটা নিয়ে এসো এবং গোশতটা নিয়ে এসো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা, আটাটা নিয়ে আসলেন। আটাটা নেওয়া আসার পরে গোশতটা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলছো, গো জাবির তাড়াতাড়ি করে নিয়ে এসো। আমার নবী মুস্তাফার থুতু মুবারক একটু গোশতে বাবা মিশাইয়া দিল। আমার নবী মুস্তাফা থুতু মুবারক একটু বাবা আটাতে দিয়ে দিল। আবার নবী বলতে বলে, জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো। বাবা যে মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলছে, এ বিবি তুমি জলদি করে রান্না করো। বিবি গো জলদি করে রান্না করো। জিয়াদ মিস্ত্রি মুক্তারপুর থেকে দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো তিনাকে আরো বড় মিস্ত্রি বানায়া দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও, এবার হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনার বিবিকে বলতেছে, ও বিবি বিবি গো লাও গোশতটা রান্না করো, রুটিটাও পাকাও। কিছুক্ষণ পর আমার নবী মুস্তাফা বলছে, গো জাবির রুটি এবং গোশতর কি রান্না হয়েছে নাকি? আমার জাবির বলতেছে, হুজুর তো হয়ে তো গেছে, তাহলে জলদি করে নিয়ে এসো আটা। আবার আপনার কিনা রুটি এবং গোশত রান্নাটা নিয়ে আসলাম। আবার নবী বলছে, জাবির জাবির গো ফাতিহা করো। কি করেন? মিনারুল শেখ 1500 টাকা, 500 নগদ আর 1000 1500 বাকি, 1500 টাকা বাকি। আল্লাহ গতিরা দানকে কবুল করুন। জোরে বলুন আল্লাহ আমিন। বেরাদর ইসলাম মাদার সামারিকরাও, হযরত জাবির
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবীরা আপনার ফাতিহা করার পরে বাবা যে আমার নবী বলছে জাবির এবার সাহাবীদেরকে রুটি গোশত বিলি করতে লাগো। যখন আপনার বিলি করতে লেগেছে রে বাবা, এ সোনামানিকেরও আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, যখন বাবা বিলি করতে লেগেছে, বাবা কিছুক্ষণ পর আবার নবী বলছে সাহাবীরা তোমাদের কি পেট ভরে গেছে? সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবানা নবী গো, আজকে জাবিরের বাড়িতে এত সুন্দর খানা খেলাম গো নবী, যদি এক সপ্তাহ না খাই নবী গো আমাদের পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জাবির দেখেছো আমার সাহাবীদের সকলের পেট ভরে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোশতের ঢাকনাটা নামাচ্ছেন, তারপর রুটিগুলো দেখছেন, আল্লাহর কি কুদরত, যেমনকার গোশত তেমনই ধরা আছে, রুটি যেমনকার তেমনই ধরা আছে, একটা কমেনি। জোরে বলেন।